নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ধনিয়া কাতলা। তার জন্য এখানে কাতলা মাছের পেটি নিয়েছি 3 পিস। এটাকে লবণ হলুদ নিচে তেলের উপর ছেড়ে দিচ্ছি, এটাকে ভাজবো কড়া করে। এই যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দেবো ধনেপাতা দিয়ে এটাকে বেটে নেবো। একটু আলাদা করে রাখি আর ডাঁটিগুলো সহকারে এগুলো বাটবো। একটু দেবো এর মধ্যে জল দিয়ে ভালো করে বেটে নেবো। মাছটা 1 পিঠ ভাজা হয়ে এসছে, এবার মাছটাকে উল্টে দেবো। শীতের দিনে এই জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। মাছটা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। ওই তেলের উপর দিচ্ছি জিরে ফোড়ন আর দিচ্ছি কেটে রাখা আলু। আলু না দিলে ঠিক মাছের ঝোলটা ভালো লাগে না সবসময়। আর বিশেষ করে যখন এক তরকারি দিয়ে খাওয়া হয় তখন মাছটা আমাদের বাড়িতে আলুটা বেশি চলে। আলুটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর ধনেপাতার যে একটা ফ্লেভার খুব সুন্দর আসছিল, দেখুন কীরকম সবুজ সবুজ হয়েছে তরকারিটা। এই দেখুন, কষানো হয়ে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আলুটাও সেদ্ধ হবে সেই পরিমাণে জল দিলাম, ঝোলটা পুরো শুকিয়ে আসবে। এই দেখুন অনেকটা কমে এসছে, এবার দিয়ে দেবো মাছগুলো। আর শীতের দুপুরে ধনেপাতা দিয়ে যাই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখবেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে, এবার এটাকে নামিয়ে নেবো। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে যদি দেখেন তো সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এটাকে নামিয়ে নেবো।